আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব গরুর মাংসের রেজালা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। আর কিছু কাঠবাদাম আমি এভাবে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ এবং রসুন কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। 4-5টি নিয়েছি আলু বোখরা, একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে, আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ, লবণ নিয়েছি 1 চা চামচ, 2টি দারুচিনি, 2 টুকরো নিয়েছি জয়ত্রী, লবঙ্গ 7-8টি, এলাচ নিয়েছি 7-8টি। গুঁড়া মশলাগুলোও দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এবার রান্নাটা শুরু করে দিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা। এবার অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, লবঙ্গ 7-8টি, এলাচ দিয়ে দিচ্ছি 7-8টি, জয়ত্রী দিয়ে দিচ্ছি 2 টুকরা। এবার এই মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না এই মশলা থেকে ফ্লেভার বের হবে ততক্ষণ ভেজে নিতে হবে। আর মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি সেই গুঁড়া মশলাগুলো। এবার এই গুঁড়া মশলাগুলো দিয়ে এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলাই একসাথে দিয়ে দিলাম। একসাথে দেওয়ার পর এখন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এই মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, যদি লাগে পরে আবারও দেব। এবার এই মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাগুলো যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। গরুর মাংস দিয়ে ভালো করে এই মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আর মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অনেকটা সময় নিয়ে এই মাংসটাকে কষিয়ে নেব। আর যতটা কষানো হবে ততটাই কিন্তু এই গরুর মাংসটা সফট হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। মাংসটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। এবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু মাংসটা নিচে থেকে পোড়া লেগে যাবে। এবার এখানে অ্যাড করে দিলাম 4-5টি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে দিলাম 4-5টি আলু বোখরা। এবার অ্যাড করে দিচ্ছি বাদামের পেস্ট। এখানে আমি 15টি কাঠবাদাম এভাবে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি। বাদামের পেস্টটাকে দিয়ে মাংসের সঙ্গে আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর এই কাঠবাদামের পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু রেজালার পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আরও 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি আবারও 10 মিনিট পর। ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। এখানে কিন্তু মশলাগুলো খুব ঘন হয়ে গিয়েছে, সেজন্য একদম লোতে রেখেই এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। তো মাংসটা কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। আর আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্কটা পানির সঙ্গে গুলিয়েও দিয়ে দিতে পারেন। আমি এখানে লিকুইড দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারের কুরবানির ঈদে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটাও কিন্তু অবশ্যই দিতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেছেন কি, আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি, শুধু দুধ দিয়েই আজকের রেসিপিটি রান্না করব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 10-15 মিনিট পর মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে, ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে আসছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। আর আমার মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর মাংসের রেজালাটা একদম পুরোপুরি রেডি। এবার গ্যাসের চুলাটা অফ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নেব। ফ্রেন্ডস, আমি এই গরুর মাংসের রেজালাটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। এবার উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, এতে দেখতে ভীষণ ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এবারের কুরবানির ঈদে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের বাসার সবাই ভীষণ পছন্দ করবে। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।